হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি আমাদের ইংরেজি থার্ড ক্লাস। এই ক্লাসগুলোতে আমি ডাব্লিউবিসিএস প্রিলিমসের 10 ইয়ার্স প্রিভিয়াস যে 10 ইয়ার্স রয়েছে তার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। এই ক্লাসগুলোতে আমি এই কোশ্চেনগুলো যে ইংলিশ সেকশনটা রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করছি। আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও। আর যারা যারা তোমরা আগের ভিডিওগুলো দেখোনি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওদের আমি পুরো ইংলিশ ক্লাসের যে লিঙ্কটা, প্লেলিস্টের লিঙ্কটা আমি পুরো প্লেলিস্টের লিঙ্কটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিও। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি জানিয়ে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর একটা জিনিস জানিয়ে রাখি, আমি এবার থেকে ট্রাই করব সপ্তাহে দুটো করে ইংরেজির ক্লাস নেওয়ার। একটা ক্লাস তো আমি রবিবার তো দিচ্ছি, আর আরেকটা ক্লাস আমি ট্রাই করব বুধবার দিনকে দিয়ে দেওয়ার। বুধবার সন্ধ্যেবেলায় তোমরা পেয়ে যাবে। তো এবার থেকে আমি ট্রাই করছি সপ্তাহে দুটো করে দেওয়া, যাতে করে তাড়াতাড়ি এটাকে আমি শেষ করতে পারি প্রিলিমসের আগে অ্যাটলিস্ট। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেনটা বলছে, চুজ দি কারেক্ট মিনিং অফ দি আন্ডারলাইন পার্ট অফ দি সেন্টেন্স। বলছে এই যে সেন্টেন্সটা রয়েছে তার যে আন্ডারলাইন পার্টটা রয়েছে তার জন্য অপশন থেকে যেটা কারেক্ট অপশন হবে, সিমিলার যেটা মিনিং হবে সেই অপশনটা বেছে নিতে বলছে। তো কোশ্চেনটা বলছে কি, হি ফেসড এ ক্রাইসিস অ্যান্ড ওয়াজ ইন এ ফিক্সড। সে একটা ঝামেলার মধ্যে পড়েছিল এবং তার ফলে কি হয়েছিল না, সে ইন এ ফিক্সড হয়ে গেছিল। এখানে ইন এ ফিক্স বলতে কি হয়েছিল না, তার যেটা সিমিলার মিনিং সেটা কি হতে পারে না, মোশনলেস, in a difficulty, confused, dumbfounded। অ্যাকচুয়ালি দেখতে গেলে ইন এ ফিক্স এই জিনিসটার মানে হতে পারে ইন এ ডিফিকাল্টি, মানে যখনই সে ঝামেলায় পড়েছিল, যখনই সে একটা সংকটের মধ্যে পড়েছিল তখন সে কি হয়েছিল না, ইন এ ডিফিকাল্টির মধ্যে পড়ে গেছিল, সে একটা বিপদের মধ্যে পড়ে গেছিল। এই যে ইন এ ফিক্স, এইটার এই ইডিয়ামটার মানে হচ্ছে ইন এ ডিফিকাল্টি। তাহলে আমাদের কোশ্চেন এক নাম্বার কোশ্চেনটার অপশন হচ্ছে অপশন বি, ইন এ ডিফিকাল্টি। নেক্সট কোশ্চেন বলছে, the speaker spoke at length in fine. He argued his audience to be patriotic. বক্তা কি করছিল না, অ্যাট লেন্থে কিছু জিনিস বলে কি করেছিল না, তার অডিয়েন্সদেরকে বলেছিল যে বি প্যাট্রিয়টিক, মানে দেশাত্মবোধক হতে, দেশপ্রেমী হতে। তো এই যে অ্যাট লেন্থ এই ইডিয়মটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে কি, দুটো মিনিং হয়। একটা হচ্ছে যে ভালোভাবে ডিটেলসে গুছিয়ে বলা, আর আরেকটা হতে পারে যে কনক্লুশনে কোনো জিনিস বলা। এখানে আমাদের অপশনে দেখে নাও কি বলেছে, in a fine language, in a noble gesture, in telling phrases, in conclusion। দেখো আমাদের একটা অপশন আমরা পাচ্ছি যেটা কিনা ওই কনক্লুশন এই সেন্সটা দিচ্ছে, ইন এ কনক্লুশন। আর ডিটেলসেও হতে পারে যে কোনো জিনিসকে ডিটেলসে বিস্তৃতভাবে বলা। তো সেই অপশনটা এখানে কিছু নেই, তো আমাদের অপশন হবে অপশন ডি, ইন এ কনক্লুশন। শেষ পর্যন্ত স্পিকার কি করেছিল না, তার অডিয়েন্স যারা ছিল তাদেরকে বলেছিল টু বি প্যাট্রিয়টিক। তাহলে দুইয়ের দাগের হচ্ছে অপশন ডি। তারপরে বলছে, হি হ্যাজ বিন হেয়ার ফর ইয়ার্স অ্যান্ড শুড নো দি ইনস অ্যান্ড আউটস অফ দি জবস। বলছে সে এখানে অনেক বছর ধরে রয়েছে এবং তার উচিত এই যে কাজ রয়েছে তার সব ইনস অ্যান্ড আউটস গুলো জানা। এবার ইনস অ্যান্ড আউটস এই যে ইডিয়ামটা, এর মানে হচ্ছে কি না, কোনো জিনিসের অ্যাকচুয়ালি ডিটেলস গুলো জানা, ভেতরে যা কিছু মানে অভ্যন্তরীণ ইনফরমেশন গুলো সেগুলো জানা। তাহলে অপশন কি হতে পারে, দি সিক্রেটস, এন্ট্রিজ অ্যান্ড এক্সিটস, all the details are the problem and their solution। অ্যাকচুয়ালি দেখো এখানে ডিটেলস দিয়ে একটা অপশন দিয়েই দিয়েছে। তাহলে তিনের দাগেরটার হচ্ছে ইনস অ্যান্ড আউটস, এটা এই ইডিয়ামটার সিমিলার মিনিং আমরা পাবো অপশন সি, যেটা কিনা হচ্ছে অল দি ডিটেলস। তাহলে তিনের দাগেরটার অপশন হচ্ছে অপশন সি। তারপরে বলছে, দি ইমপ্রুভ ট্যাক্স কালেকশন আর এ শট ইন দি আর্ম ফর দি কান্ট্রিজ ইকোনমি। বলছে যে ট্যাক্স কালেকশনে যে ইমপ্রুভমেন্ট হয়েছে তার ফলে কি হচ্ছে না, ওটা কান্ট্রির যে ইকোনমি রয়েছে, দেশের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তার ক্ষেত্রে একটা এ শট ইন দি আর্ম, এ শট ইন দি আর্মের এই ইডিয়ামটার মানে হচ্ছে কি না, একটা এনকারেজমেন্টের একটা ব্যাপার, মানে একটা ইন্সপিরেশনের ব্যাপার। তাহলে সেরকম অপশন কি আছে দেখি, এ ক্লোজ রেঞ্জ সাউট, এ গ্রেট এনকারেজমেন্ট, এ শর্ট গান ব্লাস্ট অ্যাট আর্মস লেন্থ। দেখো এখানে অপশন আমরা পেয়ে গেছি এনকারেজমেন্ট দিয়ে, এ গ্রেট এনকারেজমেন্ট, একটা ইন্সপিরেশনের ব্যাপার যেটা কিনা কান্ট্রির ইকোনমির ক্ষেত্রে। তাহলে চারের দাগেটার হচ্ছে অপশন বি, এ গ্রেট এনকারেজমেন্ট। নেক্সট কোশ্চেন বলছে, চুজ দি মোস্ট নিয়ারলি মিনিং ওয়ার্ড। যেটা এখানে এই অপশন রয়েছে তার মধ্যে থেকে বেছে নিতে হবে মোস্ট নিয়ারলি মিনিং ওয়ার্ড, যেটা কিনা এই আন্ডারলাইন ওয়ার্ড যেটা রয়েছে তার ক্ষেত্রে সেম হয় আর কি। তাহলে কোশ্চেনে কি বলছে, দি স্পিকার এমফেসাইজ দি স্যালিয়েন্ট ফিচার্স অফ দি ইস্যু। বলছে স্পিকার কি করলো না, ভালোভাবে এক্সপ্লেন করলো কোনগুলো না, স্যালিয়েন্ট ফিচার্স অফ দিস ইস্যু, এই ঘটনাটার বা এই যে ইস্যুটা রয়েছে তার
যে স্যালিয়েন্ট ফিচার্স বলতে কি হয়, যে অন্তর্নিহিত যে প্রমিনেন্ট বা বলতে পারো যে নোটিসেবল যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় আর কি, সেই ফিচার্স গুলো, সেই বৈশিষ্ট্যগুলোর কথা সে বললো। তাহলে অপশনে কি আছে? রিলিভেন্ট, প্রমিনেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট আর অ্যাকুরেট। দেখো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেট মানে হচ্ছে কি রকম, যে জিনিসটা সঠিক, কিন্তু আমাদের এখানে যেটা চাইছে সেটা সঠিক সেন্সে নয়, সেটা হচ্ছে কি প্রমিনেন্ট সেন্স। মানে কি, যে জিনিসগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যে জিনিসগুলো নোটিসেবল, তাহলে হবে স্যালিয়েন্ট ফিচার্স এর হবে অপশন 5 এর দাগেরটা হচ্ছে অপশন বি, প্রমিনেন্ট। নেক্সট বলছে দি ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লকোয়াসিয়াস। লকোয়াসিয়াস, এটা এই যে শব্দটা, এর সিমিলার মিনিং হচ্ছে কি টকেটিভ, মানে যে কিনা বাচাল, খুব কথা বলে। তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে অপশন সি টকেটিভ। তাছাড়া নেক্সট আদার্স যে অপশন গুলো সেগুলো বলছে কি হিউমোরাস, ফাউল মাউথেড, ফাউল মাউথ, একটা থেকে ভলিউবল। আমাদের লকোয়াসিয়াস এটার সিমিলার মিনিং আমরা এমনিতেই জানি, সিনোনিম টকেটিভ হয় বাচাল। আর তাহলে ছয়ের দাগেটা হচ্ছে অপশন সি টকেটিভ। আর এই কোশ্চেনটা রিপিট রয়েছে, এটা প্রথম দিনের ক্লাসেও আলোচনা করেছিলাম। এই লকোয়াসিয়াস সিমিলার ছিল টকাটিভ। আমি কোশ্চেনগুলোতে দেখেছি বেশ কিছু কোশ্চেন রিপিট রয়েছে, তো তোমরা ক্লাসগুলো ভালোভাবে করো, যাতে করে হয়তো ভাগ্য ভালো থাকলে কোনো কোশ্চেন হয়তো তোমাদের হয়তো এসে যেতে পারে, যদি রিপিট হয় একান্তই। আর না হলেও আদার্স জায়গাতে তুমি তো হেল্প পাবেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা আলোচনা করছি। অ্যাজ এ স্কলার হি ইজ অলমোস্ট পিয়ারলেস। বলছে একটা পণ্ডিত হিসেবে সে হচ্ছে একদম পিয়ারলেস। পিয়ারলেস এই শব্দটার মানে হচ্ছে কি, মানে কোন রকম তার মধ্যে, মানে কারোর সাথে আর তাকে কম্পেয়ার করা যায় না আর কি। ঠিক আছে, মানে তুলনাহীন, যেটা বাংলায় বলে। তাহলে অপশনে কি দিয়েছে? অপশনে বলছে সুপার, ম্যাগনিফিসেন্ট, আনইকুয়ালড আর ফেমাস। আনইকুয়ালড ওই একই জিনিস যেটা কিনা এখনই বললাম, যেটা যাকে কিনা কম্পেয়ার করা যায় না। আনপ্যারালালড, আনইকুয়ালড ওই একই, যেটা এটা পিয়ারলেস। তাহলে সাতের দাগের হচ্ছে অপশন সি, আনইকুয়ালড। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি আইটেম অপোজিট ইন মিনিং। এখানে যে আন্ডারলাইন যে ওয়ার্ডটা রয়েছে, তার যেটা অপোজিট মিনিং হবে, সেই ওয়ার্ডটা আমরা অপশন থেকে খুঁজে নেব। তাহলে আটের থেকে কি বলছে? হি হ্যাড এ শার্প অ্যাটাক অফ ফিভার। তার কি হয়েছিল না, খুব জোরে জ্বর এসেছিল। শার্প অ্যাটাক মানে বলছে ওই খুব জোরে জ্বর এসেছিল। ঠিক আছে, তাহলে শার্প অ্যাটাক অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে কি খুব জোরে, প্রখর ভাবে। তাহলে এখানে অপশনে কি রয়েছে? অপশন এ বলছে সাডেন, হঠাৎ করে, মাইল্ড, হালকা, ইন্টারমিডিয়েন্ট, মাঝে মাঝে, ছাড়া ছাড়া, স্লো। স্লো তো এখানে দেখতে পারো, সেই স্পিডের ক্ষেত্রে তো এখানে কিছু ব্যাপার হবে না। শার্প অ্যাটাক, তাহলে আমরা কি করতে পারি? অপোজিট চেয়েছে, তাহলে হবে মাইল্ড, হালকা অ্যাটাক, অল্প এসেছে। ঠিক আছে, মাঝে মাঝে এসবগুলো তো হবেই না। তাহলে আটের দাগেটার হচ্ছে অপশন বি, শার্প অ্যাটাকের অপোজিট মাইল্ড। নেক্সট বলছে উই হ্যাড এ রিচ ডায়েট দেয়ার। বলছে আমাদেরকে সেখানে খুব ভালো খাবার দেওয়া হয়েছিল, খুব ভালো আমরা খাবার সেখানে খেয়েছিলাম। রিচ ডায়েট মানে ধনী, এরকম কোনো সেন্স নেই, মানে হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে বলছে ভালো। তাহলে অপশনে কি রয়েছে? অপশনে বলছে নয়ের দাগের পোর, প্লেন, সিম্পল আর লিন। দেখো এখানে আমরা বলিনি যে সিম্পল আজকে খাবার খেয়েছিলাম, আজকের মেনুটা একদম সিম্পল ছিল। তো অ্যাকচুয়ালি এটা সিম্পল হবে না, এটা হবে প্লেন, প্লেন ডায়েট। তো আক্ষরিক অর্থে যাওয়ার দরকার নেই, একটুখানি ভেতরের মানেটা বোঝার চেষ্টা করো। আমরা যেটা বলি যে প্লেন ডায়েট, ঠিক আছে, যে একদম সাদামাটা খাবার, ঠিক আছে, হালকা খাবার, তাহলে হবে এই রিচ ডায়েট এর অপোজিট হবে আমাদের প্লেন ডায়েট। সিম্পল হবে না, সবসময় একটুখানি ভেতরের মিনিংটা বোঝার চেষ্টা করে, আক্ষরিক অর্থগুলোকে একটুখানি অ্যাভয়েড করারই চেষ্টা করবে। দেখে মনে হয় যে এটা এটা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না। তারপরে বলছে কি হি স্পোক ইন এ হুইসপার। সে কি করলো? ফিসফিস করে কথা বলছিল। তো অপশনে কি বলেছে? সাউট, চিৎকার করা, মারমার, আর রাম্বেল, আর বলছে রোর। রোর তো গর্জন করা, সেটা মানুষের সেন্সে তো হবেই না। তাহলে উইসপার কি হতে পারে? অপোজিট সাউট, চিৎকার করে কথা বলা। ঠিক আছে, তাহলে অপশন 10 দাগেটার হচ্ছে অপশন এ। নেক্সট বলছে চুজ দি বেস্ট প্রিপোজিশন টু কমপ্লিট দি সেন্টেন্স। এখান থেকে যে অপশনে প্রিপোজিশন গুলো রয়েছে, সে তার মধ্যে থেকে একটা বেছে নিয়ে আমাদের এই যেটা গ্যাপ রয়েছে সেটাকে ফিল করতে বলেছে। তো কোশ্চেন কি বলছে? হি ইজ এ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ড্যাশ। বলছে সে একটা মানুষ যাকে কিনা তুমি কনফাইড মানে তুমি নির্ভর করতে পারো। তাহলে কনফাইড কি হবে? কনফাইড অন, ইন, আপন, উইথ। অ্যাকচুয়ালি কনফাইড যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেয়, সেটা হচ্ছে কনফাইড ইন। তো তুমি ওই মানুষটার উপরে নির্ভরশীল হতে পারো, বা তাকে তুমি নির্ভর করতে পারো বা ভরসা করতে পারো। ঠিক আছে, তাহলে কনফাইড হবে কনফাইড ইন, অপশন বি, 11 দাগের অপশন বি, কনফাইড ইন। নেক্সট বলছে ফরচুন স্মাইল ড্যাশ হিজ এফোর্টস। ফরচুন বলতে আমরা একটা কথা বলি না, যে তার উপর ভাগ্য সদয় হয়েছে। ঠিক আছে, এরকম বলি না? তো ফরচুন স্মাইল, এটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্মাইল নেবে, সেটা হচ্ছে ফরচুন স্মাইল অন। কোথায় গেল? অপশন ডি।
ফরচুন স্মাইলড অন হিজ এফোর্টস, সে যে কাজকর্মগুলো করছিল তার উপরে কি হয়েছে না ভাগ্য এবার সদয় হয়েছে। তাহলে 12 দাগেটের হচ্ছে অপশন ডি, অন, স্মাইলড অন। নেক্সট বলছে হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস। বলছে হার্ড ওয়ার্কটা কি হচ্ছে কি ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য, তো সাকসেসের জন্য অপরিহার্য কি না হার্ড ওয়ার্ক। তো ইন্ডিসপেন্সেবল সে যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেয় সেটা হচ্ছে ইন্ডিসপেন্সেবল। কি বলেছে এখানে অপশনে ফর, অ্যাট, টু আর ইন। ইন্ডিসপেন্সেবল হবে ফর, ঠিক আছে, সাকসেসের জন্য ইন্ডিসপেন্সেবল হার্ড ওয়ার্কটা, তো ইন্ডিসপেন্সেবল ফর হবে। আচ্ছা তাহলে 13 দাগেটার হচ্ছে অপশন এ, ফর। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি আন্ডারলাইন পার্ট। এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে তার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হতে পারে সেটা অপশন থেকে বেছে নিতে বলেছে। কোশ্চেনে বলছে কি মাই কলিগ হ্যাজ অ্যান অফিসিয়াস নেচার। বলছে আমার কলিগের কিরকম নেচার রয়েছে না অফিসিয়াস নেচার। এখন অফিসিয়াস মানেটা কোনো অফিসিয়াল এরকম না, কলিগ দেখে হয়তো মনে করতে পারে যাচ্ছে অফিসিয়াস মানে হয়তো অফিসিয়াল হতে পারে, সেরকম না। অফিসিয়াস নেচার মানে হচ্ছে কি মানে সেই জেদি গায়ে পড়া এরকম আর কি, মানে মানুষ পছন্দ করে না যেটা সেরকম ভাব রকম আর কি। তো অপশনে কি বলেছে ফর্মাল, ফর্মাল তো সেই অফিসিয়াল টাইপের, ফর্মাল অফিসিয়াল একই ধরনের, ওই দুটো হবে না। ক্যান্টেন কারাস, আর আরেকটা হচ্ছে কি না ইন্টারফেয়ারিং। এই দেখো এইটার কথাই বলছিলাম যেটা কিনা ইন্টারফেয়ার করা, কারোর জিনিসে নাক গলানো, সেই জিনিসটার কথা বলছে। তাহলে অফিসিয়াস নেচার হবে ইন্টারফেয়ারিং নেচার। তাহলে মাই কলিগস হ্যাজ অ্যান অফিসিয়াস নেচার এর যেটা সিমিলার মিনিং সেটা হতে পারে কি ইন্টারফেয়ারিং নেচার। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের 14 দাগের কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট বলছে দিস ইজ অ্যান ইঞ্জিনিয়াস ডিভাইস। বলছে এই ডিভাইসটা হচ্ছে কি একটা ইঞ্জিনিয়াস, ইঞ্জিনিয়াস মানে কিরকম যেটা কিনা ভালো কাজকর্ম ঠিকঠাক ভাবে করছে, ঠিক আছে। তো অপশনে কি হতে পারে না স্কিলফুল, এফেক্টিভ, ক্লেভার আর নোভেল। এখানে অ্যাকচুয়ালি যেটা সঠিক হওয়া উচিত সেটা হচ্ছে কি স্কিলফুল, মানে কিনা এই ডিভাইসটা খুবই কার্যকরী। তাহলে 15 দাগের হচ্ছে আমাদের অপশন এ স্কিলফুল। নেক্সট কোশ্চেন বলছে কি বয় হ্যাজ মেন্ডাসিয়াস হ্যাবিটস। বলছে ছেলেটার কি রকমের হ্যাবিট রয়েছে, কি রকমের অভ্যাস রয়েছে না মেন্ডাসিয়াস। মেন্ডাসিয়াস এর মানে হচ্ছে কি মানে যে কিনা মিথ্যে কথা বলে আর কি, ঠিক আছে। তো কি অপশনে রয়েছে অপশন এ বলছে স্টিলিং হ্যাবিটস, বি বলছে লাইং টেন্ডেন্সিস, সি বলছে প্রোন টু বেগিং। প্রোন টু বেগিং এর এখানে কি সেন্স হতে পারে, ভিক্ষে করার সেন্স। যাই হোক অপশন ডি বলছে ওভার ক্রিটিক্যাল। আচ্ছা দেখো এখানে যেটা বলছিলাম যে মিথ্যে কথা বলা তার হ্যাবিট, তাহলে তার অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইং টেন্ডেন্সি, তার একটা টেন্ডেন্সি রয়েছে, তার একটা গুণ রয়েছে কি না যখন তখন সে মিথ্যে কথা বলে। তাহলে দি বয় হ্যাজ অ্যাকচুয়ালি হবে লাইং টেন্ডেন্সিস। তাহলে অপশন বি 16 দাগের কোশ্চেনের হচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট আইটেম ফ্রম দি অপশন। অপশন থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন হতে পারে সেটা এই আন্ডারলাইন পার্টটার জন্য সেটা বেছে নিতে বলছে। 17 দাগে বলছে কি দি ম্যান ইন দি স্ট্রিটস ইজ অপোজ টু দিস আইডিয়া। অ্যাকচুয়ালি এই যে ফ্রেজটা দি ম্যান ইন দি স্ট্রিট এর যেটা মানে হচ্ছে সেটা কি আক্ষরিক অর্থে বারবার বলছে, আক্ষরিক অর্থে যাবে না। আক্ষরিক অর্থে গেলে মানে কি হবে দি ম্যান ইন দি স্ট্রিট মানে রাস্তায় বসে থাকা লোক। রাস্তায় বসে থাকার লোকেরও তো এখানে কোনো অপশনে পাবে না। তো একটুখানি যেটা ভেতরের মিনিং সেটাকে বোঝার চেষ্টা করো। রাস্তায় কে বসে থাকতে পারে না, অ্যাকচুয়ালি রাস্তায় বসে থাকা না, মানে এটা বোঝাতে চাইছে যে যারা কমন পাবলিক হয়, বড়লোক মানুষের তো আর রাস্তায় বসে থাকবে না, আর রাস্তায় তাদেরকে খুব একটা বেশি দেখতেও পাবে না। তো ম্যান ইন দি স্ট্রিট মানে যারা অর্ডিনারি পিপল, কমন পিপল, সাধারণ মানুষ যারা, ঠিক আছে, তাদেরকে এখানে বোঝাতে চাইছে। তো অপশনে কি রয়েছে দি বেগার, দি পেভমেন্ট ডুয়েলার্স যেটা কিনা ফুটপাতে থাকে, দি ডেস্টিটিউট যারা একদম হতভাগ্য মানুষ, আর দি অ্যাভারেজ অর্ডিনারি ম্যান এইটার কথাই বলছিলাম যে সাধারণ মধ্যবিত্ত মানুষ যাদেরকে বলা হচ্ছে কমন পিপল, তাদের কথা এখানে বলা হচ্ছে দি ম্যান ইন দি স্ট্রিট। তারা কি করছে না ইজ অপোজ টু দিস আইডিয়া, এই আইডিয়াটার বিরুদ্ধে তারা রয়েছে বা দাঁড়িয়ে আছে। যাই হোক তাহলে 17 দাগের হচ্ছে অপশন ডি দি অ্যাভারেজ অর্ডিনারি ম্যান। নেক্সট বলছে দি প্রেসিডেন্টস ভিজিট ওয়াজ কল্ড অফ অ্যাট দি 11th আওয়ার। 11th আওয়ার এই ফ্রেজটার মানে হচ্ছে কি একদম লাস্ট টাইমে কোনো জিনিস আছে। তো 11th আওয়ার মানে হচ্ছে কি একদম লাস্ট টাইমে। তো অপশনে কি বলেছে অ্যাট দি আর্লিয়েস্ট অপরচুনিটি, অ্যাট 11 AM বা 11th আওয়ার, তো তাকে দিয়ে দিচ্ছে একদম 11 AM। যাই হোক ওটা তো আরোই হবে না। অ্যাট দি লাস্ট পসিবল মুভমেন্ট, আর বলছে কি শর্টলি বিফোর নুন। এটাও দেখো কিরকম অপশন দিয়েছে না 11th আওয়ার মানে হচ্ছে কি না দুপুরবেলা মানে নুন মানে হচ্ছে 12টা, তো তার আগে। ওসব কিছু হবে না, এখানে অপশন যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাট দি লাস্ট পসিবল মুভমেন্ট, একদম লাস্ট সময়ে কোনো একটা কাজের একদম লাস্ট সময়ে, সেটাকে বলা হচ্ছে কি 11th আওয়ার।
বলছে কি না প্রেসিডেন্টের যেটা মিটিং ছিল, যেটা ভিজিট ছিল, সেটাকে একদম লাস্ট মুহূর্তে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, এটা একটা ফ্রেজাল ভাব। তাহলে 18 দেখার হচ্ছে কি না অপশন সি। নেক্সট বলছে দি টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্টস। এখানে মেড শর্ট বলতে কি না, অ্যাকচুয়ালি আমি মানেটা বলছি সেন্টেন্সে, দি টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্টস। একটা টিম কি করেছিল না, তাদের যারা অপোনেন্ট ছিল, তাদের যারা বিরোধী বলতে পারো, তাদের বিরুদ্ধে যারা খেলছিল, এগেনস্টে যারা ছিল, তাদেরকে খুব তাড়াতাড়ি হারিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো মেড শর্ট অফ ওয়ার্ক এটার মানে হচ্ছে কি ওই তাড়াতাড়ি হারিয়ে দেওয়া। তাহলে এখানে দেখো বাকিগুলো দেখো, আন্ডার এস্টিমেটেড, অ্যাকচুয়ালি এটা বলা হয়নি, ডিসপোজড অফ কুইকলি, আর আন্ডার এস্টিমেটেড দি স্ট্রেংথ অফ, আর অ্যাভয়েডেড ওয়ার্কিং হার্ড, আর একটা বলছে ফেল শর্ট অফ। এখানে যেটা অপশন হবে সেটা হচ্ছে কি ডিসপোজড অফ কুইকলি, মানে তাদেরকে তাড়াতাড়ি হারিয়ে দিয়েছিল, তাদেরকে তাড়াতাড়ি নষ্ট করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ডিসপোজ মানে নষ্ট করে দেওয়া, বাট এখানের মিনিং এর সেন্সে হবে না তাদেরকে তাড়াতাড়ি হারিয়ে দিয়েছিল। তাহলে 19 দাগেরটা হচ্ছে কি না অপশন এ, ডিসপোজড অফ কুইকলি। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি কারেক্ট আইটেম টু ফিল দি গ্যাপ। অপশন থেকে কারেক্ট আইটেম নিয়ে এই যে গ্যাপ গুলো রয়েছে সেগুলোকে ফিল করতে বলছে। কোশ্চেনে কি বলছে না, উই ডু নট হ্যাভ ওয়ার্ডস স্ট্রং এনাফ টু কন্ডেম সাচ এ ফাউল অ্যান্ড ড্যাশ অ্যাক্ট অফ মার্ডার। বলছে আমাদের সেরকম ভাষা ছিল না একে নিন্দা করার জন্য, না কাকে না, এ ফাউল অ্যান্ড ড্যাশ অ্যাক্ট অফ মার্ডার, একটা জঘন্য এবং ঘৃণ্য কাজ অফ মার্ডারের। তো এখানে কি হতে পারে ফাউলের সাথে, ফাউলের সাথে হতে পারে যেটা সেটা হচ্ছে কি হেটফুল, একটা হচ্ছে কি বাজে এবং ঘৃণ্য, তাহলে তার সাথে হচ্ছে কি ফাউল, তার সাথে হচ্ছে হেটফুল, এই দুটো একসাথে ম্যাচ খাবে। আর বাকিগুলো বলেছে কি ডাস্টার্ডলি, টিমিড, টিমোরাস, এগুলো কিছুই হবে না, অপশন হবে হেটফুল, ফাউল অ্যান্ড হেটফুল অ্যাক্ট অফ মার্ডার। নেক্সট কোশ্চেন বলছে ইন কম ইন কোম্পানি উই মাস্ট অলওয়েজ বি, ইন কোম্পানি উই মাস্ট অলওয়েজ বি কি হতে পারে না, অপশনে বলছে সোশ্যাল, কোম্পানিতে আমাদের কিরকম হওয়া উচিত, সোশ্যাল না ফ্রেন্ডলি না হেটফুল না কোর্টিয়াস। অ্যাকচুয়ালি এখানে অপশন যেটা হবে সেটা হচ্ছে কোর্টিয়াস, মানে হচ্ছে কি মানুষের কাছে যেটা কিনা অ্যাকসেপ্টেবল হয়, যেটা কিনা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে তোমাকে, যাতে মানে কি রকম যে তুমি ঠিক মানুষের সাথে মিশতে পারছো আর কি, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলছো, সেই জিনিসটাকে বলা হচ্ছে। সোশ্যাল এখানে হবে না, সোশ্যাল জিনিসটা আমরা অন্য সেন্সে ইউজ করি। সোশ্যাল হচ্ছে আমরা যেটা সোসাইটির ক্ষেত্রে ইউজ করি, যেটা মানে সোশ্যালি অ্যাকসেপ্টেবল আর কি, সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল। কোম্পানির ক্ষেত্রে সোশ্যালের তো কোনো সেন্স নেই, এখানে হবে কোর্টিয়াস, সবাই যাকে অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে 21 জায়গাটা হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন বলছে এ ড্যাশ অফ স্যাভেজেস অ্যাটাক দি এক্সপ্লোরার। বলছে এ ড্যাশ অফ স্যাভেজেস, মানে স্যাভেজেস বলতে কি বর্বর যারা সেই বন্য লোক, তারা কি করছে না এক্সপ্লোরার যে একজন অনুসন্ধানকারী ছিল তাকে অ্যাটাক করেছিল। এ ড্যাশ অফ স্যাভেজেস তাহলে কি হতে পারে গ্যাং, হোর্ড, আর বলছে ক্রাউড, আর হচ্ছে ব্যান্ড। এখানে অপশন যেটা হবে সেটা হচ্ছে কি এ গ্যাং অফ স্যাভেজেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কতগুলো কালেকটিভ নাউন প্রপারলি আমরা কিছু কিছু জিনিসের সাথে ইউজ করি, তো এ গ্যাং অফ স্যাভেজেস এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে 22 দাগের হচ্ছে কি অপশন এ গ্যাং। নেক্সট কোশ্চেন বলছে হি মেড এ ড্যাশ প্রমিস ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল। মন্দিরের সামনে দাঁড়িয়ে সে ড্যাশ প্রমিস করলো, কি ধরনের প্রমিস, গ্রেট প্রমিস, সোবার প্রমিস, সোলেম প্রমিস, সিরিয়াস প্রমিস। তুমি যদি এটা অ্যাকচুয়ালি রিডিং পড়ে থাকো হয়তো কোথাও, তো এই দুটো শব্দ একসাথে পেয়ে থাকবে। সোলেম প্রমিস মানে হচ্ছে কি মানে কি বলতে পারি, এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সে যেটা মানে সেটা হচ্ছে কি না মন্দিরের সামনে দাঁড়িয়ে সে খুব জাঁকজমকপূর্ণ ভাবে লোককে দেখিয়ে একটা জিনিসের প্রমিস করলো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দেখতে পারো এই সিরিয়াসের মতন আর কি, কিন্তু আক্ষরিক অর্থে সিরিয়াস হবে না, অভ্যন্তরীণ অর্থে হবে সোলেম প্রমিস। তাহলে 23 দাগেটার হচ্ছে অপশন সি সোলেম। নেক্সট কোশ্চেন বলছে দি বিল্ডিং ডাজ নট ড্যাশ সেফটি রেগুলেশন। বিল্ডিংটা কি করছে না সেফটি রেগুলেশন যেটা রয়েছে তার সাথে কি করছে না, আমরা ইজিলি এটা বলতে পারবো যে কমপ্লাই করছে না। কমপ্লাই সেফটি রেগুলেশনের সাথে করছে না মানে কি, যেটা সেফটি রেগুলেশন ছিল সেইটার সাথে মেনে চলছে না এই বিল্ডিংটা। আর একটা জিনিস বলে রাখি, এই কমপ্লাইয়ের সাথে যদি বলে থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, তাহলে হবে কমপ্লাই উইথ। তো যাই হোক এখানে আমাদের হবে 24 দাগেটা হচ্ছে অপশন সি কমপ্লাই, দি বিল্ডিং ডাজ নট কমপ্লাই সেফটি রেগুলেশন। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ক্লাস। আমি ক্লাসগুলো একটুখানি ছোট করে বানাচ্ছি, কারণ দুটো ক্লাস আমি বানিয়েছি একটু লেন্দি হয়ে গেছিল। আর সত্যি কথা বলতে কি ওই লেন্দি ক্লাসগুলো আমার করার পরে আমার নিজেরও খুবই অসুবিধা হয়, কারণ ভিডিও এডিটিং করতে করতে শেষে মানে চোখে যন্ত্রণা করতে শুরু করে দেয়। তো আমি চেষ্টা করছি ওই জন্য ক্লাসগুলো একটুখানি ছোট রাখার। আর তোমাদেরও হয়তো সুবিধা হবে যাতে করে একটুখানি ইন্টারেস্টিং হয়, বড় হলে একটু হয়তো বোরিং হতে পারে।
তো যাই হোক, আমি চেষ্টা করছি এবার থেকে সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে আসার। একটা ক্লাস তোমরা রবিবারে পাচ্ছ, আর একটা করে বুধবারে পাবে। বুধবার সন্ধ্যাবেলা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ আজকে ক্লাসটা দেখার জন্য।